আমরা বাঙালি জাতির দেমাগ নাই। প্রশিক্ষণ বিমানগুলা অবশ্যই শহরের বাইরে গিয়ে প্রশিক্ষণ দেওয়া উচিত, শিখানো উচিত। এটা শহরের ভিতরে কি করতেছে? একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই যে 2-3 দিন আগে, 2-3 সপ্তাহ আগে ভারতে একটা বিমান দুর্ঘটনা হয়েছে না? পৃথিবীর সবাই দেখছে না? আমাদের দেশের বিমান বাহিনীর লোকেরা দেখে নাই। আসলে দুঃখ লাগে, তারপর বলতেছি আমরা আমাদের বাঙালিদের দেমাগ ভুলে ভরা। এখন এই বিমানটা যদি ধ্বংসটা বাইরে হইতো, না হইলে ভালো হইতো। অনেক মায়ের পরিবার শেষ, পরিবারের কলিজার সন্তান চলে গেছে। যদি বিমানটা বাইরে ধ্বংস হইতো তাহলে আর এই স্কুল ছাত্রদের, ছোট ছোট বাচ্চাদের, এই ছোট ছোট সোনাদের তো আর এত ভয়ঙ্কর বিপদে পড়তে হতো না। অনেক মায়ের কলিজা খালি হয়ে গেছে। দুঃখ লাগতেছে, আসলে অনেক বড় দুঃখ লাগতেছে। এই যে পরিবারের আহাজারিটা দেখো। আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না। সাজ্জাদ সাদি আমার ছেলের নাম। আমার ছেলে 1 নম্বর বিল্ডিং এ পরীক্ষা চলতেছিল। 1 নম্বর বিল্ডিং এ ক্লাস 10 এর স্টুডেন্ট আমার ছেলে ক্লাস 10 এ পড়ে। ভাষায় প্রকাশ করার মতো না, পৃথিবীতে, সারা পৃথিবী মিলে আমার মনে হয় এত মানুষ মারা যাচ্ছে না। কি মানুষের হায়াত খালি আমাদের বাংলাদেশের লোকদের কমে যাচ্ছে? সারা পৃথিবী মিলে এত মানুষ দুনিয়া ত্যাগ করতেছে না, মারা যাচ্ছে না যত মানুষ আমাদের বাংলাদেশে মারা যাচ্ছে। স্বাভাবিক মৃত্যু না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে মেরে ফেলতেছে, দুর্ঘটনায় মারা যাচ্ছে, কত রং বেরঙের মানুষ মারা যাচ্ছে। স্বাভাবিক মৃত্যু নাই। এটা আমাদের বাঙালিদের নসিবে কেন যে লেখা হচ্ছে আমি জানি না। আমাদের দেশে কোনো স্বাভাবিক মৃত্যুই নাই। পৃথিবী মিলে যত মানুষ মারা যাচ্ছে না, তার চেয়ে বেশি আমার মনে আমাদের বাংলাদেশে হবে। আল্লাহ পাক কখন যে আমাদের দেশ ঠিক করবেন, দেশের প্রতি রহম করবেন জানি না। আমাদের কর্মের ফল এগুলো, আমরা বাঙালিদের দেমাগ ভুলে ভরা। আমাদের চলাফেরা, খানা দানা, চলাফেরা, গাড়ি চালানো, যে কোনো কাজে ভুলে ভরা। আমরা ভাবিয়ে করি না কাজ, করিয়ে ভাবি। আমরা বাঙালিরা এটাই, আমরা ভাবিয়ে করি না কাজ। শহরের বাইরে এই যে বাহির বিশ্বে যেসব গাড়ি চালক বলো বা অন্য যে কোনো ড্রাইভার, পাইলটের ড্রাইভার হোক আর গাড়ির ড্রাইভার হোক, যে কোনো ড্রাইভিং করে আউটসাইডে, শহরের ভিতরে না, আউটসাইডে, মরুভূমির দিকে। এটা ভালো। মানে আমি একজন মারা গেলে গেলাম আর কি, আমার সাথে আরো 20 জন না মারা গেলে ভালো না? আসলে দুঃখ লাগার জন্য বলছি, হে আল্লাহ, আপনি আমাদের দেশের প্রতি শান্তির ফয়সালা করে দেন। এই বিমান দুর্ঘটনায় অলরেডি আমরা জানতে পেরেছি 5 জন নিহত হয়েছে। আমরা আসলে আফসোস, সবাই আফসোস করতেছে। 1 মিনিট নীরবতা পালন করতে চাচ্ছি। সবাইকে বিনীতভাবে ছাত্রদের জন্য দোয়া করতেছেন। দাঁড়িয়ে আমাদের নীরবতা পালন করার জন্য।